আপনাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সরকারকে যে সহযোগিতা করবার কথা ছিল সেটা কি আপনারা পর্যাপ্ত করতে পারছেন নাকি অসহযোগিতা দেখা যাচ্ছে? আপনি যেটা বলছেন আমরা প্রথম থেকেই বলে আসছি, এবং আমাদের নেতার যদি বক্তব্য আপনারা যদি শুনে যদি থাকেন এবং যদি অবজার্ভ যদি করেন, তখন আপনি বুঝতে পারবেন যে বিএনপি তো প্রথম থেকেই আপনার হাসিনা যখন পালিয়ে গেলেন তারপর থেকে বিএনপি আপনার সহযোগিতা করে আসছেন এই সরকারকে। এবং প্রথম দিকেই দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই সরকারকে কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দেব না। এবং আমাদের স্ট্যান্ডবাজি তো ওই জায়গাটাই আছে, যাতে এই সরকারটা সম্মানের সহিত একটা বাংলাদেশের মানুষকে যিনি একটু সুষ্ঠু ভোটের গণতান্ত্রিক প্রক্রিয়া আনার জন্য একটা সুষ্ঠু স্বাভাবিক ভোটের মাধ্যমে এই সরকারের জন্য একটি সম্মানজনক প্রস্থান হয়। তো আপনারা দেখেন যে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, পালিয়ে যাওয়ার পরে প্রথম যে 7 দিন এই 7 দিনে কি কোনো পুলিশিং কোনো ব্যবস্থা ছিল? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে তখন যেই ধরনের অবস্থা হওয়ার কথা ছিল সেরকম কি অবনতি ওরকমভাবে হয়েছে? আপনি ওই সময়ের আপনি যদি ব্যাকে চলে যান, তো তখন দেখবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের প্রত্যেকটি নেতাকর্মী থানা ওয়ার্ড লেভেল পর্যন্ত গ্রাম মহল্লা কেন্দ্রিক আপনার মনে করেন সব জায়গায় আমাদের নেতাকর্মীদের দিয়ে আপনার পাহারার ব্যবস্থা করেছে। এবং খুনি হাসিনার যে সরকারের যে আপনার এই যে সাধারণ সম্পাদক ছিল, সে অনেক সময় বলতো যে আওয়ামী লীগ যদি যায় তাহলে কিন্তু আওয়ামী লীগের লোকের কোনো অস্তিত্ব থাকবে না, মানে লাশের বন্যা বয়ে যাবে, কত কিছু বলেছে। আসলে কি এরকম কি হয়েছে? মানে হতে দেওয়া হয়েছে? হয়নি। কিন্তু এটা আমি মনে করি যে এই বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য এবং বাংলাদেশে মনে করেন মানে অস্থিতিশীল পরিস্থিতি যাতে না হয়, অরাজকতা যাতে তৈরি না হয়, সব কিছু নিয়ে মানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই সময় যে ভূমিকাগুলো রেখেছেন সেইগুলো নিয়ে মনে করেন কেউ কথা কিন্তু ওইভাবে মনে করেন বলছেন না। হ্যাঁ, মানে বিএনপির যেই কাজগুলো করা দরকার, আমাদের নেতার যেই কাজগুলো করা দরকার করছেন কিন্তু বলছেন না। কিন্তু বিএনপির কোনো ঘটনা ঘটলে, যেমন ধরেন আপনার কি হয়েছে, যেটা ঘটছে আপনি দেখেন যে সম্ভবত জামাতে ইসলামের একটা প্রোগ্রামের ভিতরে একটা মিছিল দেখলাম, যে সেখান থেকে এই ঘটনার জন্য কি তারেক রহমানকে নিয়ে মনে করেন আপনার স্লোগান দিচ্ছে, নেগেটিভ মনে করেন আপনার স্লোগান দিচ্ছে। আরে ভাই, তুমি এইখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ওই ঘটনার সাথে তাকে তুমি কোথায় পেলে? তার মানে হচ্ছে যে কি, যে এদের কোনো একটা ওই যে আমি ষড়যন্ত্রের কথা বলছি এই কারণে, যেমন দেখেন যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি লন্ডন বৈঠকের পরে একটা ধারণা দিয়েছে যে সংস্কার এবং ওনাদের যে বেসিক যে ফান্ডামেন্টাল যে কাজগুলো হয়ে গেল, উনি ফেব্রুয়ারিতে দিকে একটা নির্বাচনের দিকে জাতি কিন্তু একটা স্বস্তি পেয়েছিল। এবং আরেকটা জিনিস দেখবেন যে প্রধান উপদেষ্টা সাহেব যখন আপনার কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক যখন করলেন এবং প্রধান নির্বাচন কমিশনারদেরকে উনি যখন বললেন যে ডিসেম্বরের ভিতরে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য, যখনই এই কথাটা প্রধান উপদেষ্টার সাথে যখন ইনি এই কথাটা যখন বললেন, মার্কেটে যখন এসে গেলেন, তখন মনে হচ্ছে যে বাংলাদেশের মনে করেন এই ভোট না হয় বাংলাদেশ নিয়ে আর একটা নতুন করে একটা ষড়যন্ত্রের মনে করেন আমরা গন্ধ পাচ্ছি। যে এই ষড়যন্ত্র হচ্ছে যে বিভিন্নভাবে মনে করেন কাজ করার চেষ্টা মনে করেন চলছে। আমরা প্রধান উপদেষ্টার আপনার সদিচ্ছা নিয়ে আমাদের কিন্তু কোনো প্রশ্ন নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে উনি তো অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি মানে ওনাকে তো সারা বাংলাদেশের মানুষ সম্মান করেই কিন্তু ওনাকে বাংলাদেশের ইতিহাসে সব থেকে মানে গ্রহণযোগ্যভাবে সব মহল কিন্তু ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ওনাকে অধিষ্ঠিত করেছেন। তার মানে কি, ওনার কিন্তু দায়িত্ব কিন্তু অনেক বেশি। তো ওনার কাজ করতে গেলে তো ওনার অনেকগুলো উইংস আপনার সেই উইংসগুলো ওনাকে হেল্প করছে কিনা আমাদের প্রশ্নটা হচ্ছে যে ওইখানে ঘটনাটা হচ্ছে যে ওনার তো দায়িত্ব না যে মনে করেন একজন কোথায় খুন হলো, কোথায় আপনার কোনো ঘটনা ঘটছে, তাহলে ওইখানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা দায়িত্ব যারা আছে তারা কেন আপনার এই অ্যাকশনের দিকে এত মনে করেন বিলম্বিত করেছে? ঠিক আছে, জবাবদিহি করবে তো তারা,
তাই না? বা সরকারে যারা আছে, না, পারভেজ ভাই, সরকারের যে এদিকে দায়িত্বশীল আলোচনার যারা এদিকে আগান। আছে, আপনি যেটা ধরেন বলছেন, আপনি এখানে যেটা বলছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তারপরে আপনার পারভেজ ভাই, স্বরাষ্ট্র মানে একটা কোশ্চেন, আপনি যেটা বলছিলেন যে আপনাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান উনি 5 আগস্টের পরে একটি বড় সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে সরাসরি বললেন যে আপনারা প্রত্যেক মানুষের এটাকে সেফগার্ড হয়ে দাঁড়িয়ে যান, জি প্রত্যেক মানুষের আপনারা নিরাপত্তায় দাঁড়িয়ে যান। জি জি এবং উনি সরাসরি একটা স্ট্রং অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাক্টিং চেয়ারম্যানের বক্তব্য সম্প্রচার করেন এরকম গণমাধ্যম নাই। আপনাদের প্রত্যেকটা কাভারেজ পাচ্ছেন এবং আপনার অ্যাক্টিং চেয়ারম্যান থেকে শুরু করে আপনাদের সবার বক্তব্য প্রচার করা হচ্ছে। প্রশ্ন হলো, অ্যাক্টিং চেয়ারম্যান বারবার বলছে যে বিএনপি যে কোনো সময় চাইতে এখন কঠিন পরিস্থিতি পার করছে নেতাকর্মীদের উদ্দেশ্যে, তাদেরকে দায়িত্বশীল আচরণ করার কথা বলছে। তারপরেও যখন আপনাদের 7,000 ইয়েকে বহিষ্কার করতে হচ্ছে, এখানে দৃষ্টিকোণটা কোন জায়গায়? আপনার এখানে তো একটা জিনিস হচ্ছে যে আমার তো মনে হয় যে অ্যাক্টিং চেয়ারম্যানের আকাঙ্ক্ষা নিয়ে বা সিনিয়র নেতাদের আকাঙ্ক্ষা নিয়ে তো কোনো প্রশ্ন নাই, আপনার গণমাধ্যম তো এটা নিয়েও সমালোচনা করে নাই। যেখানে আপনার কোটি কোটি, যেখানে আপনার সমর্থক, সেখানে আপনার এই সংখ্যাটা, সমর্থকের সাথে আপনার সংখ্যাটা আনুপাতিকারের পার্সেন্টেজের ভিতরে আপনার কিন্তু এটা পড়বে না। আপনি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আপনি যদি হিসাব যদি করেন, আমরা কি বলে, আমি একটু আগে বক্তব্যে আপনাকে বলেছি যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে অনেক নেতার আমাদের কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম করতে যে অনেক নির্যাতন, হামলা মামলা শিকার হয়েছে। তারাও যদি কোনো ইসের সাথে, অপরাধের সাথে বা কোনো ঘটনার সাথে জড়িত হয়েছে, দল কিন্তু আপনার তাকেও কিন্তু বিবেচনায় রাখিনি, তাকেও কিন্তু শাস্তির আওতায় নিয়ে এসছে। দল থেকে মনে করেন জিরো টলারেন্স, ওই যেটা আপনাকে বললাম। তো আপনার বিষয়টা হচ্ছে যে কি, যে আমরা তো আমাদের যে কাজটুকু যেটা করার, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যেই কাজটুকু করা, সেটা তো উনি করছেন, দেখছেন। এখন বিষয়টা হচ্ছে যে কি, যে আপনারা ওইভাবে জিনিসটাকে দেখেন যে আওয়ামী লীগ, মানে হাসিনা কি করতো। হাসিনা হচ্ছে যে কি, যে ওর কোনো নেতাকর্মী যদি কোনো কিছুর সাথে যদি সম্পৃক্ত থাকতো, ওইটাকে আরও শেল্টার দিত। কিন্তু বিএনপি তো সেটা করছে না। হ্যাঁ, তো বিএনপিকে তো আপনি আরও ক্রেডিট দেবেন এখানে, যে বিএনপি কখনো কোনো অন্যায় অপকর্মের সাথে তার যদি কোনো দলীয় নেতাকর্মী যদি জড়িত যদি থাকে, তাহলে অবশ্যই তাকে শাস্তি দিচ্ছে এবং অ্যাকশনে যাচ্ছে। ঠিক আছে, এখানে তো আমাদের মনে করেন মানে আমরা এখানে কোনো ধরনের তার ত্যাগকেও আমরা অনেক ক্ষেত্রে বিবেচনা ধন্যবাদ পারভেজ ভাই।